আবার টেলিপাড়ার আলোচনায় নাম উঠে এলো অভিনেতা জিতু কমলের। সামনে এলো তারই সহ অভিনেত্রী পায়েল দের সাথে তার বিবাদ। বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে একসাথে তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু পর্দার সামনে আর বাস্তবে যে আকাশ আর পাতালের তফাৎ তা আবার প্রমাণ হলো। গত 29শে মার্চের ঘটনা। অভিনেতা রাহুল ব্যানার্জি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুর জন্য প্রতিবাদের নামে অনেক তারকা। অভিনেতা জিতু কমল অভিনব উপায়ে প্রতিবাদ করেছিলেন। মৃত অভিনেতার সাথে তার নিজের ছবিতেও মালা দেন জিতু। তারপরে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল তাকে, তবে সেসব মিটেছে। কিন্তু সম্প্রতি জিতুর বিরুদ্ধে পায়েল দে যা বললেন এবং জিতু তার জবাব যা দিলেন, তাতে দুভাগে ভাগ টেলিপাড়া। রাহুল ব্যানার্জির সেই ছবি পোস্ট করে পায়েল ক্যাপশন দেন, দাদাগো, তোমার এই ছবিটা মালা পরানো হয়েছিল, ওটা টেকনিশিয়ানের গাছের তলায় পড়েছিল। পরবর্তীকালে যিশুদা ওটা ফোরামের অফিসে যত্ন করে রেখে দিয়েছে। বলছি, উনি কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গেছিলেন, না একটু জানতে ইচ্ছে হলো? পায়েলের এমন পোস্টের পরে জিতুর বিরুদ্ধে যেমন অনেকে বলেছেন, তেমনি পায়েলকেও শুনতে হয়েছে অনেক কটু কথা। অনেকে যেমন জিতু কমলকে ভণ্ড বলেছেন, তেমনি পায়েলকেও অনেকে একথা বলেছেন যে এতদিন ধরে একটা ছবি গাছতলায় অক্ষত অবস্থায় পড়ে থাকতে পারে না। ঝড় বৃষ্টিতে নষ্ট হতে পারত, কিন্তু তা হয়নি। তাই অনেকে বিষয়টা সন্দেহের চোখেও দেখছে। এমন অবস্থায় জিতুর পাল্টা জবাবে পায়েল জিতুর সংঘাত আবার চরমে পৌঁছায়। জিতুর বক্তব্য, তিনি নাকি ছবিটা সেদিন আর্টিস্ট ফোরামের অফিসের নিচে রেখে দিয়েছিলেন। দুদিন পরে যখন টেকনিশিয়ান যাই, ছবিটা ইলেকট্রিক বক্সের ওপরে দেখি। তা হঠাৎ কথাটা তুললেন। নিশ্চয়ই আপনাদের ইনস্ট্রাকশন আছে, বলুন, অসুবিধা নেই। চোখ তো একদিন আপনারও খুলবে। তোমরা সেই পোস্ট দেখতেই পাচ্ছ। এরপর abp.com-এ জিতু জানান, পায়েলের সাথে এখনও মজা করেই শ্যুট করছি, কিন্তু ও কেন এমন করলো তা জানি না। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।